দেশীয় কাঁচামাল দেশীয় মেশিনে তৈরি আর বিক্রি হচ্ছে দেশের বাজারেই। বাঙালির রসুই ঘরের অবিচ্ছেদ্য অংশ হাঁড়ি পাতিল তৈরির এই শিল্প নীরবে যোগ করছে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান। গোল, চ্যাপ্টা কিংবা গভীর নানা আকৃতির হাঁড়ি পাতিল ছাড়া আমাদের রান্নাঘর যেন কল্পনাই করা যায় না। কিন্তু কখনো কি ভেবেছেন এই হাঁড়ি পাতিল তৈরি হয় কোথায় আর কিভাবেই বা পায় এমন নিখুঁত আকৃতি? চট্টগ্রামের মুরাদপুরে একটি হাঁড়ি পাতিল তৈরির কারখানায় গিয়ে দেখা যায় ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। সমান ও গোলাকার প্লেট থেকেই তৈরি হচ্ছে রান্নার উপযোগী হাঁড়ি পাতিল। এসব প্লেট দেশীয় সরবরাহকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এরপর একে একে কয়েকটি মেশিনের ভেতর দিয়ে পূর্ণাঙ্গ রূপ পায় পাতিল। উল্লেখযোগ্য বিষয় হলো এই মেশিনগুলো তৈরি হয় দেশেই। এগুলো দেশি মেশিন, বাংলাদেশের মেশিন। বাংলাদেশের প্লেটগুলো তৈরি হয়, বাংলাদেশে বানানো হয়। এগুলো পুরাতন যা আছে এগুলো সবগুলো গলানো হয়। গলানোর পরে বেলুন একটা আছে, বেলুনের মধ্যে গলানো হয়, ঢোকায় এগুলো সিট বানায় ফেলে। সিট বানায় এগুলো কাটিং করা হয়। কাটিং করার পরে এটা আছে আমাদের কাছে আসলে দেখছি বানানোর জন্য আমরা কিনে আনি আর কি। কারখানায় প্লেট আসার পর প্রথমেই লাগানো হয় কোম্পানির সিল। এরপর শুরু হয় মেশিনে রূপ দেওয়ার কাজ। প্রথম ধাপে কাঁচামাল গলিয়ে তৈরি হয় বৃত্তাকার প্লেট। এরপর শেপিং মেশিনে দেওয়া হয় প্রাথমিক আকৃতি। পরের ধাপটি শ্রমিকের ভাষায় গলা। এখানে প্লেটের মুখ কুঁচকে বা ভাঁজ করে পাতিলের আকার দেওয়া হয়। সবশেষে ফিনিশিং মেশিনে মসৃণ করা হয় পুরো পাতিল। শেপ মারতে হয়। এগুলো তলা, ওই মেশিনটা আছে গলা, কোনটা আর পরের মেশিনটা হচ্ছে গলা। এটা প্লেটকে বড়া ফেলবে। এটাকে একটা প্লেট থাকে না, এটাকে বড়াবে এটাতে, তারপর দিয়ে ওইটার জায়গায় ফিনিশিং হবে। পূর্ণাঙ্গ রূপ পাওয়ার পর এসব হাঁড়ি পাতিল চলে যায় দেশের বিভিন্ন জেলায় খুচরা ও পাইকারি বাজারে। জানা যায় এই কারখানায় একজন দক্ষ শ্রমিক প্রতিদিন ৮ ঘন্টায় প্রায় ২০০ কেজি প্লেটকে হাঁড়ি পাতিলে রূপ দিতে পারেন। তারপরে ডিস্কো, হান্ডি এগুলো তৈরি হয়। বাড়ি থেকে সিট কেনা হয় আর কি। বাড়ি থেকে সিট কিনে এনে এখানে বানানো হয়। বানানোর পরে দোলাই হয়। দোলার পরে এগুলো ওই শোরুম নিয়ে বিক্রি হয়। প্রায় ১ যুগ ধরে এই শিল্পে কাজ করা একজন শ্রমিক জানান, অভিজ্ঞতা অর্জনের পর অনেকেই বিদেশে কাজের সুযোগ পেয়েছেন। ফলে এই শিল্প শুধু দেশীয় বাজারেই নয়, বিদেশেও শ্রম রপ্তানির সম্ভাবনা দুয়ার খুলছে। ধরো এগুলো তো কেজির মাপ, ছোট আছে বড় আছে। অনুমানিক একটা মানুষের শেপ মারতে পারবে। ধরো এক মেশিনে শেপ মারলে, যদি শেপ মারে প্রায় ১২০ থেকে ১৫০ ২০০ কেজি পর্যন্ত শেপ মারতে পারবে। এই ৮টা থেকে ৫টা, সকাল ৮টা থেকে ৫টা পর্যন্ত। দেশীয় কাঁচামাল, দেশীয় প্রযুক্তি আর দক্ষ শ্রমিক সব মিলিয়ে হাঁড়ি পাতিল তৈরির এই শিল্প হতে পারে দেশের অর্থনৈতিক সমৃদ্ধির একটি শক্ত ভিত্তি। রাজিয়া রাশা, নয়া দিগন্ত।